তো আমার সকল প্রিয় বন্ধুদের বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে প্রথম আছে তাদেরকে সকলকে আমার প্রণাম ও ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা স্পেশাল মুহূর্ত। এই মুহূর্তটা আমিও কখনো জীবনে প্রথমবার দেখলাম। সেটা হলো গিয়ে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানে শুনেছিলাম যে 250টা পুজো হয়, কিন্তু কখনো দেখিনি। তো এই প্রথম আমি পুজো দেখলাম এত সামনাসামনি থেকে এসে, তাও সেটা হলো গিয়ে একমাত্র আমার বরের কারণে, যেটা সম্ভব ছিল না কখনো, কারণ এত দূরে ঠাকুর দেখতে যাওয়ার মতো বাড়ি থেকে, তার মধ্যে এতটাই বাড়ি থেকে কী করে যেতাম, যার জন্য কখনো যায়নি, বাবাও ছাড়েনি, তাই যাওয়া হয়নি। তো খুব একটা আমাদের এখান থেকে যেতেও না, যার জন্য যাওয়া হতো না। কিন্তু এবার প্রথম আমার বরের সঙ্গে আমার জগদ্ধাত্রী পুজোর মেলা ঘোরা, প্যান্ডেল ঘোরা বা বলতে পারো প্রতিমা দর্শন। তো যাই হোক, এখানে রয়েছে তোমার আমরা এখন রয়েছি হাই রোডের থেকে বেরিয়ে কৃষ্ণনগর বাইপাস হয়ে বেরিয়ে যাবো কৃষ্ণনগরে। তো জানোই তো ভীষণ রোদ, কিছু করার ছিল না, কারণ দুপুরবেলায় বেরোলাম, না হলে তো আবার আরও দেরি হয়ে যাবে, কত প্রবলেম করতে পারি। যার কারণে এই ভিডিওর সাথে কিন্তু আমার মুখের কারণ কথার সাথে একটু অমিল হয়। তো চলে এসেছি আমি কৃষ্ণনগরের এই প্রায় প্রথম ঠাকুর ধরতে গেলে দেখার পরে আবার চলে এলাম এখানে। তো ভীষণই সুন্দর, এখানে আলোকসজ্জা খুবই সুন্দর হয়েছিল, যার জন্য এখানে তো সবই নাম করা। আলোকসজ্জাটা খুব সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। তো এখন আমরা একটু প্যান্ডেলে যাচ্ছি, আর গিয়ে একটু তাড়াতাড়ি হাঁটছি, কারণ রাস্তাটা দিয়ে একটু ফাঁকা বলে পেয়েছি বলে তাড়াতাড়ি করে হাঁটছিলাম। তো এখানে মায়ের প্রথম দর্শন। তো মায়ের ভেতরে মন্দিরে দেখো কত সুন্দর সাজানো, আর এখানে খুবই সুন্দর সাজানো হচ্ছিল। তো আবার এই সাইডে বাচ্চাদের অনুষ্ঠানও হচ্ছিল। তো আজকে এসে এখানে প্রথম, তারপরে সেকেন্ড দেখলাম মেজো মাকে। তো মেজো মাকে দেখে চলে যাবো আবার ছোটো মাকে দেখার জন্য ওইদিকে। তো এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো সত্যি খুব সুন্দর, আমি জীবনে প্রথম দেখলাম। আমি এর আগে বহুত শুনেছি, কিন্তু আমি আসিনি। তো যাই হোক, আমার বর আমাকে নিয়ে এসেছে এখানে। তো চলো বন্ধুরা, দেখতে থাকবো। আর আমার সকলকে বন্ধুদের বলছি, যারা যারা আমার চ্যানেলে প্রথম আছে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা শেয়ার করে দিও। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আস্তে আস্তে আগিয়ে আমরা অন্য মায়ের দর্শনের জন্য।
এসেছি আমরা দিদিভাই ছেলে দিয়েছে তো আমরা 4-5 জন মিলে বেরিয়েছিলাম। তো এখানে একটা ভূত বানিয়েছে, মানে রাক্ষস টাইপের, যে বাচ্চাটাকে নিয়ে পড়েছে। এই লাইটিংটা কিন্তু পুরো অন্যরকম, এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জিনিস। তারপরে আমরা চলে যাচ্ছিলাম অন্য প্যান্ডেলের দিকে। অনেক ঠাকুর একদিনে তো দেখুন আমরা 3-4 দিন বসে ঠাকুর দেখেছিলাম। হচ্ছে গিয়ে চটপাড়া ঠাকুরগুলো সাজানো সারাদিন সারা রাত পরের দিন সকালেও আমরা ঠাকুর দেখেছি। এত ঠাকুর একবারে একবেলায় দেখা সম্ভব যার জন্য আমরা 2 দিন বসে ঠাকুর দেখেছি। তারপরে তাড়াতাড়ি তো দেখেই সবাই বেরিয়ে যেতে হয়েছিল। আমরা যখন থাকতেও পারিনি শিলিগুড়ির জন্য যেটুকু ঘুরছিলাম সেটুকু নিয়ে ভেতরটা ঠাকুর দেখে তারপরে ঠাকুর দেখার পরে বেরিয়ে চলে এসেছি। এবার দেখাবো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আমরা বেরিয়ে। তো ভিতরে এখন যাবো, তারপরে যখন বেরোবো তখন দেখাবো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে।
হচ্ছিল যে আমরা একটা কোথায় আমি এসেছি, মনে হচ্ছিল না যে এটা কোনো প্যান্ডেল। এত সুন্দর করেছিল, একটা রাজবাড়ি মতনই লাগছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আমার দেখা এই প্যান্ডেলটা সত্যি অন্যরকম, খুবই সুন্দর প্যান্ডেলটা। আমাদের সবার খুব ভালো লেগেছিল এই প্যান্ডেলটা দেখে। ঠাকুর দেখতে এসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা চা খাওয়ার জন্য এখানে বসে পড়েছি, চা খাচ্ছি। মাটির ঘরের চা খাওয়ার মজাটাই সত্যি আলাদা। তো আমরা এখন চাটা খেয়ে সবাই মিলে তারপরে আবার চলে যাবো অন্য ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা খুব সুন্দর, এই প্যান্ডেলটা লাইটের কারুকার্যটাই খুব সুন্দর লাগছিল। প্যান্ডেলটা দারুণ হয়েছিল, লাইটের জন্য তো বেশি ভালো লাগছিল। প্যান্ডেলটা যদি তার লাইটের কাজ আরও তার ডবলে সুন্দর করে দিয়েছে প্যান্ডেলটাকে। তো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, এরকম প্যান্ডেল তো সব জায়গায় হয় না। তো এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল। এটা দেখে তারপর আমরা চলে যাবো বাড়ি।